যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা। তো অনেকে যখন আমরা ডাটা চালু করতে যাই আমাদের ফোনের, তখন এখান থেকে কিন্তু বাম দিকে যখন একটা অপশন দেখতে পাই যে পাওয়ার সেভিং অপশন, অনেকে জানতে চান যে আসলে এই অপশনটার কাজটা কি, বা নিজে নিজে প্রশ্ন করেন যে এই অপশনটা দিয়ে আবার কি হয়। তো চলুন এই ব্যাপারে খুঁটিনাটি কিছু তথ্য জানা যাক। মনে করেন আপনার ফোনে চার্জ তেমন খুব একটা বেশি নাই, আপনি দূরে কোথাও গিয়ে আটকে গেছেন এবং আপনি ভাবছেন আমার ফোনটা এখন বন্ধ হয়ে যাবে, আমার গুরুত্বপূর্ণ কল আসবে। সেক্ষেত্রে কিন্তু এই অপশনটি আপনার কিন্তু গুরুত্বপূর্ণ একটি কার্যকরী ভূমিকা রাখবে। অর্থাৎ চলুন দেখা যাক এর কার্যকরী ভূমিকাটা কতটুকু আপনাকে সাপোর্ট করতে পারে। তো এটার কার্যকারিতা পাওয়ার জন্য আমরা এই পাওয়ার সেভিং অপশনটাতে আমি টাচ করলাম। এখন কিন্তু একটি মজার ঘটনা ঘটবে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু সব ফিচার্স কিন্তু এখন কালো হয়ে যাবে। আপনার 3-4 সেকেন্ড সময় লাগবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এটা কালো হয়ে গেল। তারপর একটু যদি উপর দিকে বাম দিকে তাকাই তাহলে দেখতে পাবেন বাম দিকে তাকাই তাহলে দেখতে পাবেন 1 দিন 15 আওয়ার্স রিমেইনিং, অর্থাৎ ব্যাটারি 80%, অর্থাৎ 80%, অর্থাৎ আপনার চার্জ যদি থাকে এরকম, তাহলে সেক্ষেত্রে আপনি 1 দিন 15 ঘন্টা কিন্তু আপনি ব্যাকআপ পাবেন। মনে করেন আপনার 30% চার্জ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রায় 1 দিন সেখান থেকে ব্যাকআপ পেতে পারেন। প্রিয় দর্শক, বুঝতে পারছেন এটা কিন্তু আপনার বিপদের বন্ধু একটি অপশন। না জানার কারণে কিন্তু আমরা সেই অপশনটা অনেক সময় ব্যবহার করতে পারি না। তো এটা থেকে যখন আপনি পরবর্তীতে ব্যাক করবেন, অর্থাৎ আগের মতো যখন করবেন, তখন আপনি আবার আগের মতো ডাটা সেভিং অপশনটা আবার নামাবেন উপর দিক থেকে, তারপর আবার পাওয়ার সেভিং অপশনটাতে টাচ করবেন। আমি টাচ করলাম, দেখতে পাচ্ছেন আবার কয়েক সেকেন্ড সময় নিয়ে সেটা কিন্তু আগের মতো আবার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 3 সেকেন্ড সময় নেওয়ার পরে সেটা কিন্তু আগের মতো আবার হয়ে গেল। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ একটি